কয়েকটা দিন একটু রান্নাবান্না বাদ দেন। বিশ্বাস করেন কলিজার বোন একদম মনের কথা বলেছেন। কিসের রান্না, কিসের খাওয়া, কিসের ঘুম। মনে হচ্ছে যেন সব কিছুই আমাদের জন্য হারাম হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো যাই হোক, যদিও এই মুহূর্তে জিজ্ঞেস করা উচিত না সবাই কেমন আছেন, কারণ আমরা তো কেউই এই মুহূর্তে ভালো নেই। আমার দেশ ভালো নেই, আমি ভালো নেই, আপনি ভালো নেই, আমাদের সন্তানেরা ভালো নেই। তো যাই হোক, দুপুরবেলা একটা রিলস আপলোড করেছিলাম, ছোট্ট একটা রিলস, রান্নার রিলস আপলোড করেছিলাম। সেখানে এক আপু আমাকে কমেন্ট করেছে, "আপু এখন তো একটু রান্নাবান্না বন্ধ করেন।" সত্য কথা আপু, একদম মনের কথা বলেছেন। একদমই রান্নার রুমে মন বসছে না। মনে হচ্ছে না যে রান্না করি, ভালো-মন্দ কিছু খাই। কারণ আমরা হয়তো এই যে বাসায় বসে ভালো, ভালো খাচ্ছি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক মায়েরা না খেয়ে বসে আছে তার সন্তানের জন্য। অনেকে তো তার সন্তান হারানোর বেদনায় হয়তো আজ ৫-৭ দিন ১০ দিন খাবারই খায়নি। এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, এর দাম তো দিতেই হবে। এখন যদি কেউ দরজা খুলে বসে থাকে যে আমি আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আমার সাথে আসেন, বসেন, কথা বলি। সময় অনেকটা পার হয়ে গেছে আসলে। অনেকটা সময় চলে গেছে। এখন আর বসে কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই। সেই দরজা দিয়ে কে বের হবে আর কে ঢুকবে, এটা আসলে সময়ের অপেক্ষা মাত্র। এমন একটা ইতিহাসের সাক্ষী যে আমরা হব, এটা কখনোই আমরা ভাবিনি। তো যাই হোক, এই যে মানে সকালবেলা রান্নাবান্না ছিল এটা আমার। মানে আজকে সকালে অনেক বৃষ্টি হচ্ছিল। তো সেজন্য চিন্তা করলাম যে আজকে একদম ঝটপট খিচুড়ি রান্না করে ফেলি। আর রাতেই হচ্ছে মেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল। এর জন্য একটু মেয়ের জন্য পোলার চাউল দিয়ে জাউ রান্না করলাম, কিছুই খেতে পারছে না। তো তারপর হচ্ছে খালাকে বললাম যে, "খালা তুমি একটু এই বড়াগুলো ভাজি করো।" আমি তো গিয়ে আবার ড্রয়িং রুমে বসে গেছি টিভির সামনে। তো খালা একটু, একটু করে মানে কাজ করে রান্নায়, আর দৌড়ে আবার টিভির সামনে চলে যায়। এটাই চলছে আমাদের বাসায়। আর একটু পরপর আমার মেয়ে তো জিজ্ঞেস করে যে, "আম্মু মানে এটা কেন হলো? ওটা কেন হলো? আম্মু আমরা কি যেতে পারি না আন্দোলনে? চলো আমরাও যাই।" তো এই যে কিছু মুরগি আনা হয়েছিল, সেই মুরগিগুলো আমি একটু পলিথিনে করে রেখে দিচ্ছি। এগুলো আর কেটে রাখার মতো এনার্জি পাচ্ছি না। এর জন্য এভাবে আস্তে, আস্তে পলিথিনে তুলে আমি রেখে দিচ্ছি। তো সবগুলো কাজেই আমাকে খালা হেল্প করতেছিল। তো এরপর হচ্ছে এর মুরগির যে গিলা, কলিজা এগুলো সব আমি আলাদা করে নিয়েছিলাম। সেগুলোও তুলে রাখছি। এখন শুধুমাত্র মুরগি রান্না করব আর ভাত রান্না করব। আর সকালে যে খিচুড়ি রান্না করেছিলাম, বড়া ভাজি করেছিলাম, সেগুলো রয়ে গেছে। একদম শর্টকাট মানে রান্না করে রান্নার রুম থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম। তো খাবার টেবিলে যখন খেতে বসেছিলাম, তখন তো আমার ২ মেয়ের হাজারো প্রশ্ন ছিল। আমার মেয়ে বলতেছিল তার বাবাকে, "বাবা এখন যদি দেশের যুদ্ধ হয় তুমি যাবা না?" আমি বড় হয়ে তো বলতে চাই আমার বাবা যুদ্ধ করেছে। আমাদের এই প্রজন্মটা যে দেশটাকে কতটা ভালোবাসে আবারও প্রমাণ হয়ে গেল। ৭১ সালের যুদ্ধের ইতিহাস শুধু বইয়ের পাতাতে পড়েছি, নানি দাদিদের মুখ থেকে শুনেছি, কিন্তু দেখিনি। তাতেই গায়ের লোম শিউরে উঠত। আর এখন যখন টেলিভিশনের সামনে বসে এই যুদ্ধটা দেখি, তখন তো নিজেকে ধরে রাখাটা বড় দায় হয়ে যায়। তো যাই হোক, বিজয় আমাদের আসবেই। বিজয় কেউ থামিয়ে রাখতে পারবে না। কারো সাধ্য নেই এই বিজয়টা আটকে রাখার, ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।